আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দ্বিগু সমাসের মনে রাখার কিছু সহজ শব্দ নিয়ে, যেটা আমাদের পরীক্ষার সময় অনায়াসে আমরা যাতে বুঝতে পারি যে এই শব্দটাই দ্বিগু সমাস। সেগুলো দেখার আগেই দ্বিগু সমাসের সংজ্ঞাটা একটু জেনে নিই। যেটার সমস্ত পদে সংখ্যা থাকবে এবং বিশেষ্য হবে, সেটা হবে দ্বিগু সমাস। তো যেটার সমস্ত পদে সংখ্যা থাকবে বা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং বিশেষ্য থাকবে, সেটা হবে দ্বিগু সমাস। এই যে দেখো, কিছু সংখ্যাবাচক শব্দ তোমাদের সামনে হাজির করেছি। কি? দ্বি, দু, তে, তেপা, ত্রি, পশু, চৌ, নব, পঞ্চ, পশু, শত, সপ্ত, সে, শট এবং স্বর। এই সংখ্যাবাচক শব্দগুলো যদি তোমাদের মনে রাখতে পারো যে এই সবগুলোই হচ্ছে সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রদত্ত শব্দটা থাকবে সেই শব্দের পূর্বেই যদি এই যেটাগুলোর যে কোনো একটা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এটা দ্বিগু সমাস। যেমন এই যে চৌরাস্তাটা, এই রাস্তার পূর্বে আছে কি? চৌ। তাহলে এই প্রদত্ত শব্দ দেখেই কিন্তু উপলব্ধি করতে হবে যে এটা দ্বিগু সমাস বা কোন সমাসের অন্তর্ভুক্ত আছে। তাহলে কেবলমাত্র তোমরা কিন্তু সমাসে সহজভাবে উত্তর করতে পারবে এবং দ্রুততার সাথে উত্তর করতে পারবে, সময় কম লেগে যাবে। তাহলে চৌরাস্তার সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। এই যে প্রত্যেকটার পূর্বে দেখো সংখ্যাবাচক শব্দ রয়েছে এবং এই যে রাস্তা, বটি সবগুলো কিন্তু একটা বিশেষ্য। ষড় ঋতু, ছয় ঋতুর সমাহার বা ষড় ঋতুর সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। দেখো তোমাদের পূর্বে যেগুলো আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিশেষ্যের পূর্বে কিন্তু এই সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে। সপ্তর্ষি মানে সাত ঋষির সমাহার, এই সপ্তম মানে কিন্তু সাত। তেপান্তর, তে বা তিন প্রান্তের সমাহার। তে মাথা, তে মানে কিন্তু তিন বা তে মাথার বা তিন মাথার সমাহার। এই হলো আমাদের দ্বিগু সমাস। ধন্যবাদ সবাইকে।